আল্লাহকে ছাইরা কোথাও যায় না মানুষ, আল্লাহর সাথে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সব পরিবেশের পরিবর্তন করতে পারে। কথা ঠিক কিনা? আমি কথা লম্বা করব না। যাদের মনে এখনো অনেক জিদ, যাদের মনে এখনো অনেক ক্ষোভ, এটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর কাছে আপনি অনেক সওয়াব পাবেন। আল্লাহর কাছে আপনি অনেক কি পাবেন? দুঃখ কষ্ট কম বেশি সবার ভিতরে আছে। সবার ভিতরে কি আছে? আস্তে আস্তে সময়ের প্রয়োজনে আসুন আমরা যারা 40-45 বছর বয়সে উপনীত হয়েছি, আমাদের আর এই দেশ থেকে কি আর আশা পাশা করা যায়? কথা ঠিক কিনা? নতুন প্রজন্ম আজকে সবচেয়ে বেশি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলো শিক্ষাঙ্গনে। যারা বলেন কোথায়? আজকে শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আগামী দিনে কে দেশের হাল ধরবে? যদি তার মেধা না থাকে, তাহলে সে রক কোনটা কাটবে কোনটা রাখবে, এই বিদ্যা বুদ্ধি যদি তার ভিতরে না থাকে, হাজার হাজার মানুষ হাসপাতালে মারা যাবে। কথা বলেন না কেন? শিক্ষার প্রয়োজন আছে, চাই সেটা আরবি শিক্ষা হোক, ধর্মীয় শিক্ষা হোক, চাই সেটা জাগতিক শিক্ষা হোক। যে কোনো শিক্ষা কোনোদিন মানুষকে অমানুষ বানায় না। কথা ঠিক কিনা? কোন শিক্ষা মানুষকে কখনো কি বানায় না? অমানুষ বানায় না। আমি বিশেষ করে অনুরোধ করব, আজকে যে সমস্ত যুবকরা, যে সমস্ত তরুণরা আজকে সংসারের কাজ কর্ম বাদ দিয়া, মা বাবার খবর বাদ দিয়া, এবং আপনারা বিভিন্ন বাসবাগানে বিভিন্ন আনাচে কানাচে আপনারা সময় নষ্ট করতেছেন। আপনি এই সমাজের জন্য একটা বোঝা হয়ে গেছেন, আপনি নিজের জন্য একটা বোঝা হয়ে গেছেন। আপনাদেরকে আমি সবার মাঝে পা ধরতে রাজি আছি। আপনার এই রাস্তা থেকে আপনি ফিরে আসেন। যদি ফিরে না আসেন, তাহলে আপনাকে কঠোর আইনের আওতায় আপনাকে আনা হবে। পুরা সমাজটাকে আতঙ্ক, রাত 2টা বেজে যায়, রাত 3টা বেজে যায়, তারপরও তারা রাস্তায় কি করতে থাকে কোনো কিছুর কোনো হিসাব নাই, কিতাব নাই। পুরা আতঙ্ক এদেরকে নিয়ে আপনি ঘুমাবেন। আপনার এখানে যদি 40-50 জন যুবক দেখেন, আপনার মেয়েটা ঘরে, আপনার এরকম ভাবে উপযুক্ত ছেলে মেয়ে ঘরে, আপনার চোখে ঘুম আসবে? কথা বলেন না কেন? এজন্য যারা কোথাও কোনো চাকরি বাকরি করেন না, লেখাপড়া করেন না, এরকম ভাবে আপনি লেগামহীন ভাবে বিভিন্ন বাসবাগানে বিভিন্ন জায়গায় আপনার ঠিকানা, আপনারা শুধরায় যান। আপনারা যদি নিজেরা না শুধরান, আপনাদেরকে শুধরানোর ব্যবস্থা আসতেছে। শুধরানোর ব্যবস্থা কি আসতেছে? অতএব আমি আপনাদেরকে সতর্ক করব। আর একটা কথা হলো, ভাইরা আমার, আমরা জীবনে যে পর্যায়ে থাকি না কেন, যেই দলের হই না কেন, যেই ধর্মের অনুসারী হই না কেন, আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে যদি আত্মসমর্পণ করি, আল্লাহ তাআলা পরিস্থিতি সম্পূর্ণ উল্টায় দিবেন। পরিস্থিতি সম্পূর্ণ কি করবেন?